সব প্রকল্প চলবে, এই যা যা আছে এর অনেকগুলো প্রকল্প ডবল ডবল চলবে যদি বামপন্থীরা সুযোগ পায়। আজকে যিনি কোনো একটা প্রকল্পে ধরা যাক 1000 টাকা পাচ্ছেন, তিনি বামপন্থীরা এলে পারলে 2000 টাকা পাবেন, কারণ মাঝের আরো 1000 টাকা মেরে দেওয়ার জন্য পার্থমানিক অনুব্রত আমাদের দলে নেই। কোনো পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলতে হবে, পরিষ্কার কথা পরিষ্কার ভাবে বলতে হবে। এই প্রকল্পগুলোর অনেকগুলো বুদ্ধবাবুর সময় তৈরি। বিধবা ভাতা বুদ্ধবাবু শুরু করেন বামপন্থীদের সময়, বার্ধক্য ভাতা ছিল না, এই বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া ছিল না। তাহলে রুজি রুটির কথা, 2 টাকা কেজি দরে চাল ছিল না। এই সব প্রকল্প চলবে, ডবল ডবল চলবে, কিন্তু তার সাথে চাকরির বন্দোবস্ত করতে হবে। এইসব সমীক্ষা টমীক্ষায় গুরুত্ব দিয়ে লাভ নেই। যা মানুষ বেরোচ্ছে, যা মেজাজ হচ্ছে, লাল ঝান্ডা যাদবপুরে জিতছে। 2 নম্বর কথা, এটা যত দিন এগোবে মা কাকিমাদের কাছে গিয়ে গিয়ে বলতে শুরু করবে যে আমাদের যদি ভোট না দাও প্রকল্প থেকে নাম কেটে দেবো। বলবে তো, এই বলে ভয় দেখাবে। আচ্ছা, আমি বিকাশ ভট্টাচার্যকে পাশে নিয়ে বলছি, সরকারের প্রকল্প কি তৃণমূলের পার্টি অফিসে টাকার গাছ লাগানো আছে, ওখান থেকে টাকা দেয়? সরকারের প্রকল্প তুমি পাওয়ার জন্য যোগ্য, তোমায় যদি কোথাও নাম কাটে তাহলে আমরা কোর্টে গিয়ে তোমাকে নিয়ে গিয়ে কোর্টে গিয়ে বুঝে নেবো। ওর বাবার ক্ষমতা নেই নাম কাটার কোথাও থেকে। তোমার প্রকল্প তুমি পাবে, আর আমরা কালকে সুযোগ পেলে ডবল ডবল পাবে, বাড়তি পাবে। সবাইকে চাইছি, আইএসএফ এর কর্মী সমর্থকদের চাইছি, আরো যারা আছেন, কংগ্রেসের কেউ থাকলে তাকে চাইছি, অন্য কেউ থাকলে তাদের চাইছি। সবাই মিলে একসাথে ভোট ভাগাভাগি হলে তৃণমূল বিজেপি লাভ, এটা সবাই বোঝে। যারা জোট করতে চাইছে চাইছে না, সবাই বোঝে ভোট ভাগাভাগি হলে তৃণমূল বিজেপির লাভ। আমরা প্রথম থেকে দৌড়ে বেড়াচ্ছি, প্রথম দিন থেকে আমি নিজে প্রার্থী হিসেবে বলছি, আইএসএফ এর কর্মী সমর্থক যারা আছেন, আরো যারা আছেন, আরো বিভিন্ন সংগঠনের শক্তি যারা আছেন, সবাই আসুন আমরা একসাথে গণতন্ত্রের লড়াইটা লড়ি, ভাঙড়কে বাঁচানোর লড়াইটা লড়ি, যাদবপুরকে বাঁচানোর লড়াইটা লড়ি। তৃণমূলের সুবিধা হয়ে গেলে, বিজেপির সুবিধা হয়ে গেলে সেটা কারুর পক্ষেই ভালো হয় না। আমি যদি এখন পাল্টা জিজ্ঞাসা করি যে আচ্ছা ওইটা দিয়েছো খুব ভালো কথা, কিন্তু পেট্রোলের দাম কত বেড়েছে, ডিজেলের দাম কত, রান্নার গ্যাসের দাম কত ছিল, কত হয়েছে, দুধের দাম, সকালবেলা আমরা দুধ কিনি না, 1 বছর আগে কত ছিল, কত হয়েছে, ওষুধের দাম কত হয়েছে। এই 1 এপ্রিল থেকে শোনা গেছে আরো 800টা ওষুধের দাম আবার বেড়েছে নতুন করে। ইলেকট্রিসিটির দাম কত হয়েছে, খরচা বেড়েছে। তা তুমি দিচ্ছ কত আর তুমি নিয়ে নিচ্ছ কত, এ প্রশ্ন করতে হবে তো। পার্লামেন্ট ছাড়া আর কোথায় করবে এই প্রশ্ন? এমপি হয়ে করতে হবে তো এই প্রশ্ন। তৃণমূলের এমপিরা যদি পার্লামেন্টে বেশি থাকতো আর টিকটকে কম থাকতো তাহলে এই সমস্যা হতো না, কিন্তু সে তো হয়নি। ধরো এখন আবার বিশেষত সংখ্যালঘু মানুষের কাছে নতুন আবার এখন চলবে সিএএ নিয়ে, হই হই করতে আসবে, বলবে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি, আমরা এনআরসি আটকাবো, সিএএ আটকাবো, এই করবো ওই করবো তাই করবো, বাঘ মারবো হাতি মারবো। আচ্ছা, তুমি মুখে এইখানে বলে যাচ্ছ, মুখে ভাঙড়ে সভা করে বলে যাচ্ছ এনআরসির বিরুদ্ধে, সিএর বিরুদ্ধে। আমি যদি প্রশ্ন করি 10ই ডিসেম্বর 2019 পার্লামেন্টে বিজেপি সিএএ নিয়ে বিল আনলো, গায়ের জোরে পাস করিয়ে দিল। সিপিএম এর লোক কম পার্লামেন্টে, সবকটা লোক সেদিন উপস্থিত ছিল, সিএএ এর বিরুদ্ধে ভোট দিয়েছে। আর যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী সেদিন পার্লামেন্টে সিএএ এর বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ভোট দিতে যাননি। তাহলে তৃণমূলের বন্ধুরা কি বলবেন? কোনো জবাব আছে কেন যাননি? ये टीएमसी बीजेपी ये तुम्हें जीने नहीं देगा, और ये लाल झंडा ये तुम्हें मरने नहीं देगा।